ভয়েসের খোঁজে আমরা ঘুরে বেড়াচ্ছি সারা দেশ। শফিকুল ইসলাম। গত পর্বে ময়মনসিংহে আমরা পেয়ে গেছি 4 জন প্রতিযোগী। এবারে আমরা এসেছি ফরিদপুরে। যদি বলি এই মুহূর্তে আমি ফতেহাবাদে দাঁড়িয়ে আছি, তাহলে অনেকেরই চিনতে কিন্তু কষ্ট হবে। বা যদি বলি জালালপুরে আছি আমি এই মুহূর্তে, তাহলে কেউ কেউ হয়তো চিনতে পারবেন। কিন্তু আমি এটা নিশ্চিত, যদি আমি বলি ফরিদপুরের কথা, তাহলে সবাই কিন্তু চিনতে পারবেন। জি হ্যাঁ, সেই ম্যাজিক্যাল ভয়েসটা খুঁজে বের করতে আমরা ম্যাজিক বাউলিয়ানের টিম কিন্তু ফরিদপুর শহরে চলে এসেছি। দর্শক, আবারও জানিয়ে রাখি, স্কয়ার টয়লেট্রিজ নিয়ে এলো ম্যাজিক বাউলিয়ানা 2016, যা প্রচারিত হবে মাছরাঙা টেলিভিশনে। আর এই প্রতিযোগিতার আজকের পর্ব ফরিদপুরে। দর্শক, জানি না এই ফরিদপুরের সৌন্দর্যে মুগ্ধ হয়েই কি আমাদের পল্লীকবি জসিমউদ্দিন বারবার ফিরে আসতে চাইতেন ফেলে আসা গায়ে। নবাব আব্দুল লতিফ, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ, লোকগানের বিখ্যাত গীতিকার কুটি মনসুর কিন্তু এই ফরিদপুরেরই সন্তান। তো চলুন দেখা যাক ম্যাজিক বাউলিয়ানাকে কি উপহার দিতে পারে ফরিদপুর। তুমি যাবে ভাই, যাবে মোর সাথে আমাদের ছোট গায়ে, গাছের ছায়ায় লতায় পাতায় উদাসী বনের বায়। পল্লীকবি জসিমউদ্দিনের নকশি কাঁথার মাঠ খ্যাত এই ফরিদপুরে সবাইকে নিমন্ত্রণ জানিয়েছেন। ইচ্ছা, কাহিনী, কিংবদন্তি আর লোক সংস্কৃতির এক অফুরান ভাণ্ডার এই ফরিদপুর। পল্লী কবিতার নকশি কাঁথার মাঠ, রাখালি, পদ্মা নদীর দেশে, বালুচর, কত না কাব্যে তুলে ধরেছেন এই প্রগতিকন্যা ফরিদপুরের রূপ। এবার একটু চোখ রাখি ইতিহাসের পাতায়। যারা মুক্তি সংগ্রামে বুকের রক্ত দিয়ে জন্ম দিয়েছিল বাংলাদেশ, সেই সব শ্রেষ্ঠ সন্তানদের জানাই সালাম। সালাম জানাই বীর শ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফকে, যিনি এই মাটিরই সন্তান। অবশ্য ফরিদপুরের জন্ম আরও অনেক আগে, সেই ব্রিটিশ আমলে। এর প্রাচীন নাম ছিল ফতেহপুর। প্রখ্যাত সাধক ও দরবেশ খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহের শিষ্য শাহ ফরিদ রহমতুল্লাহ আলাইহের নাম অনুসারেই এ জেলার নামকরণ করা হয় ফরিদপুর। 1786 সালে প্রতিষ্ঠা হলেও তখন এই শহরের নাম ছিল জালালপুর, যার প্রধান কার্যালয় ছিল ঢাকায়। 1807 সালে ঢাকা থেকে পৃথক হয়ে এর নাম হয় ফরিদপুর। এখানে জন্ম নিয়েছেন বাউল সাধক মেছের শাহ আকমত বয়াতি, আয়নাল বয়াতি, বিশিষ্ট দোতারা বাদক কানাইলাল শীল। এই ফরিদপুরেই ঘুমিয়ে আছেন লালন পরবর্তী বাউল সম্রাট খ্যাত বিখ্যাত বাউল সাধক মহিন শাহ। দেখা যাক ম্যাজিক বাউলিয়ানার জন্য কারা অপেক্ষা করছেন ফরিদপুরে। আমার মাটির পিঞ্জিরায় সোনার ময়না রে, তোমারে পুষিলাম কত আদরে। দেখতে পাচ্ছেন ওনার মতো এরকম অনেকেই আছে। অনেকের সাথে কথা হবে, দেখি আরো কাউকে পাই কিনা একটু কথা বলার জন্য। বন্ধুদের থেকে শুনে আজকে আসলেন অডিশন দিতে। হ্যাঁ। বন্ধুরা কি মনে করে যে আপনি ভালো গান গান, এই জন্য আপনাকে বললো? ফ্রেন্ডরা ভাবছিল যে সবাই একই জেলা থেকে একক সঙ্গে আর কি অডিশনে অংশগ্রহণ করব, যার কারণে এককটি আসা। সকালের ঘুম ভাঙতে না ভাঙতেই ঘুম ভেঙে গেছে ওদের। এই ভীষণ গরমে খেয়ে না খেয়ে সবাই চলে এসেছেন ম্যাজিক বাউলিয়ানা 2016 ফরিদপুর অডিশন রাউন্ডে অংশ নিতে। দর্শকেদের সবার চাই ম্যাজিক কার্ড, কিন্তু প্রতিবারের মতোই ফিরতে হবে সবাইকেই ঘরে, মাত্র গজন ছাড়া। তবুও আশায় বুক না বেঁধে লাভ কি, বরং যতটুকু সম্ভাবনা ঠিক ততটুকুর জন্য লড়াই করাকে কিন্তু বলে বেঁচে থাকা। আর সেই লড়াইটা যদি শুরু করতে হয়, তাহলে আমার পিছনে গেটটা কিন্তু খুলে দিতে হবে। সো ওয়েলকাম টু ফরিদপুর।
দর্শক, কিছুক্ষণের মধ্যেই শুরু হতে যাচ্ছে সেই কাঙ্ক্ষিত প্রতিযোগিতা। রেজিস্ট্রেশনের কাজ চলছে পুরোদমে। প্রতিযোগীরা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন, তো আমাদের বিচারকরা ভেতরে বসে। কেউ গানের পরীক্ষা দেবেন এবং কেউ গানের পরীক্ষা নেবেন। দেরি না করে চলুন আমাদের কিছু পরীক্ষার্থীর সাথে কথা বলি। গানের পরীক্ষা দিতে এসে কেমন লাগছে? ভালো লাগছে। আচ্ছা, এটা তো একটা লোকগানের প্রতিযোগিতা, আর বাংলাদেশের সবচেয়ে বড় লোকগানের প্রতিযোগিতা, নিশ্চয়ই জানেন। তো এই যে এখানে এলেন, কি মনে হচ্ছে বিচারকদের মন জয় করতে পারবেন? সেটা যদি দয়ালের কৃপা থাকে হয়তো জয় হবে। আমার যদি কর্ম ভালো থাকে তাহলে হয়তো জয় হবে। মনের মধ্যে বাউলকে লালন করি, সেখান থেকে আসা। আমি বিশ্বাস করি যে আমি আজকে ম্যাজিক কার্ড নিয়েই ফিরবো। আমি খুবই আশাবাদী, বাকিটা ভাগ্যের উপর নির্ভর করছে। দেখতেই পাচ্ছেন এখানে অনেক অনেক উত্তেজনা, এবং আজকে বেশ জমজমাট হবে আজকের প্রতিযোগিতা। এখানে প্রত্যেকটা মুহূর্তেই কিন্তু এরকম উত্তেজনায় ভরা থাকবে। আমার মনে হয় না এমন কেউ আছেন এখানে যে ম্যাজিক কার্ড না নিয়ে ঘরে ফিরতে চান আজকে। ম্যাজিক কার্ড নিয়ে ফিরতে পারবেন তো? গুরুকে গুরু দক্ষিণা দিতে পারবেন তো? ইনশাআল্লাহ, উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি সহায় থাকে তো অবশ্যই আমি পারবো। আমাদের সাথে আছেন মোট 6 জন বিচারক। দেরি না করে চলুন শুরু করে দেই আজকের সুরের লড়াই। সেদিন ফাল্গুনের দোল পূর্ণিমায় মৃদুল মিঠা মোহবায় ফুলবনে পলকেরি আলপনা। সেদিন ফাল্গুনের দোল পূর্ণিমায় মৃদুল মিঠা মোহবায়। আপনি এটা তো আমরা শুনলাম, অন্য রজ্জবালি গাবো? হ্যাঁ, এবং তালে করবেন। আচ্ছা। হারে সখী জন্মের মতন বিকায় আসি আমি। আপনার গান আমরা আরো একবার শুনবো এর পরবর্তী পর্যায়ে। তুমি জানো না রে প্রিয়, তুমি মোর। দর্শক, বুঝতেই পারছেন লড়াইয়ের জন্য কিন্তু প্রস্তুতি চলছে জোরে সোরে, চলছে প্র্যাকটিস। আচ্ছা, দেখতে তো আপনাকে অনেক সুন্দর লাগছে আপু, অনেক সুন্দর করে সেজে এসেছেন। এমন সুন্দর করে কি গান বাছাই করে এসেছেন? গান বাছাই করে এসেছি, তো জানি না আল্লাহ ভাগ্যে কি লেখছে। কেন এই পিঞ্জিরাতে তোমার বসতি, কেন পিঞ্জিরার সনে তোমার আচ্ছা আফতাব সাহেব, আপনি যে গানটা করলেন এটা কিন্তু সুরও ঠিক নাই, আপনার তালও ঠিক নাই। আমার সোনার ময়না পাখি কোন দোষেতে গেলা উইরা রে, দিয়া মোরে। তোমার তো তাল যে একবার কেটে গেছে, তুমি বুঝতে পেরেছো? অন্তরা ধলার আগে না, আমাদের তো তাল শোনার দরকার নাই। জঠর যন্ত্রণা পেয়ে এসেছিলাম করাল দিয়ে। প্রেশার দিয়ে গান করবে না, তুমি গলার আওয়াজে অনেক প্রেশার দিচ্ছ। আমি মনে করতে পারছি না, আমি বাইরে থেকে মনে করে আসছি। তাহলে কি তুমি এই দুটা গানই জানো? গানটা কার রচনা করে? জানি না। দরদি হায়রে পাগল, এই লাইনটাই তো নাই। ভাই, এখানে হচ্ছে নাকি? আপনারা টস করছেন কেন? টস করতেছি। আজকে ম্যাজিক বাউলিয়ানা গান গাইতে আসছি, অডিশন দিতে আসছি। তা আমি আর আমার ভাগ্নে একই গান সিলেক্ট করছিলাম। তা এখানে আসি আমি চিন্তা করলাম যে দুজনে যদি একই গান হয় তাহলে কেমন হলো। তা আমি বললাম যে না, আসলে তুই আমার ভাগ্নে, আমি তোর মামা, তাহলে টস করি। যে জিতবে সে গাবে, আর যে জিতবে না সে অন্য গান গাবে। আচ্ছা, তো জিতলো কে? আমি জিতছি। আপনি টস করছেন, আপনি জিতছেন? জি জি।
খুব সুন্দর ব্যবস্থা হয়েছে, কোনো জ্ঞানজাম থাকলো না, মনের দ্বিধা থাকলো না। সিজদা দেয় সে গাছের গোড়ে, সে না গাছে ঝরে পড়ে ফুল। ভালো পামু ঢাকায় লয়া যামু, আর নাই ফালাইয়া থুয়া যামু। ভজরে আনন্দের গৌরঙ্গ, ধরে মন সাধুর সঙ্গ। তোমাকে পরবর্তী রাউন্ডের জন্য রাখবো, তোমার কি ওই সাহস আছে? একটু ভয় লাগতেছে আমার কাছে, না হলে আমার সুর আছে অনেক স্যার। আমি তোর পীড়িতের মরা, তুই ছায়া দেখ না। আপনার গলাটা লোকসঙ্গীতের জন্য এখনো তৈরি হয় নাই বাবা। একটি গানের লেখকের নাম জানো না, কোনো কিছু জানো না, সেখানে একটা প্রতিযোগিতার মতো জায়গায় মানে গান করাটা, এত দুঃসাহসিক চ্যালেঞ্জিংয়ের জায়গায় আসাটা কি মনে হয়? কিসের বাড়ি ঘর মোনা তোর, কিসের বাড়ি ঘর, ডাক দিলে তেল যাইতে হবে কবরের ভিতর, ওরে ডাক দিলে তেল যাইতে হবে কবরের ভিতর। কোথায় বাচ্চা ছিল সেকেন্দার, সোনা দিয়ে ভাবলো ঘর। ভুলে গেছি, সরি। আমি ভেতরে ভেতরে বোধহয় একটু হয় ঘাবড়ে গেছেন বা টেনশন হচ্ছে আপনার। এই রাউন্ডে আমরা নির্বাচন করে দিচ্ছি। আরে দয়াল তুমি কোথায়, আমি কোথায়, কেউ রে কেউ আর দেখি না। আজি তুমি কোথায়, আমি কোথায় রে, কেউ রে কেউ আর দেখি না। দয়াল তুমি কোথায়, আমি কোথায়, কেউ রে কেউ আর দেখি না। আমি আগে জানি না। সখী বুঝি নাই কো নদিনে কালার প্রেমে। একটা সাইজি গান করছি, একটা বিজয় সরকারের গান করছি। তো বিচারকরা দুইটা গান কেন করলেন? একটা করছি ভালো লাগছে, আর একটা শুনতে বলছে। দেখলে চিনি পায়া তোরে, না হারাই দয়াল আবার যেন তোরে। তোমার গানটি ভালোই লেগেছে, তবে গায়কের মধ্যে আরেকটু কিছু পূর্ণতা আরো আনতে হবে। তুমি আমাদের সাথে যাচ্ছ। আমাদের প্রতিযোগীরা ভিতরে যখন পরীক্ষার সামনে দাঁড়াবে বা দাঁড়াচ্ছে এমন একটা অবস্থা, ঠিক তখন আমাদের অভিভাবকরাও তারাও কিন্তু বেশ টেনশনে এবং বেশ সিরিয়াস দেখা যাচ্ছে। কয়েকজনের সাথে একটু কথা বলবো দেখি। আমার নাম মনিরা। আপনার মেয়ে কতদিন ধরে গান শিখছে? এই তো 1.5 বছর ধরে গান শিখছে। কত বয়স কিরকম, কোথায় পড়ে? 12 বছর, পরে ক্লাস 8-এ। ক্লাস 8-এ পড়ে। তো এত ছোট বয়সে প্রথম রাউন্ড মনে হয় সে পেয়ে গেছে, পরের রাউন্ডে আপনার কি মনে হচ্ছে? ভয় হচ্ছে একটু? না, একটু তো হয় যে ভয়, সাহস আছে যে আমার বাবু পারবে, সেরকম সাহস আছে ভিতরে। তুমি হও পারের কান্ডারি, আমি হয় পারের ভিখারি। আমার ভালো লাগলো, সঙ্গে আপনার তবলা নেই কিন্তু আপনি আড়ি করে সুন্দর তাল রক্ষা করে গানটা করলেন। আমরা সত্যি মুগ্ধ। গানের পাশাপাশি আর কি করেন আপনি? আমি গানের পাশাপাশি আমি প্রকৃত একজন রিক্সা চালক, রিক্সা চালাই, এই আমার কর্ম আর কি। এই কর্মের মাধ্যমে যতটুকু ভালো লাগে গান শুনি, এবং এই শোনার অবস্থাতেই আমি গান আমার ভালো লাগে তাই শুনি, তাই গাই। কুমার নদীর তীরে বসে কাঁদি যে বারবার, তুমি বিনে পারের বন্ধু কে আছে আমার। ফরিদপুরে হাজী শরিয়াতুল্লাহ থেকে শুরু করে মীর মোশাররফ হোসেন থেকে শুরু করে কবি জসিমউদ্দিন, সুফি মোতাহার হোসেন, এবং এদিকে আপনার লোকসঙ্গীতে মেছের শাহ ফকির, আহমদ ফকির, কিতাবদি শাহ, এরকম অনেক, তার মনমোহন আমাদের ফরিদপুরের, তারপরে হালি মায়নাল, এই মানে এ যুগেরও, হাজরা বিবি, এরকম অনেক, মোসলেম আলী, খোরশেদ বয়াতি, আকমদ বয়াতি, এখন জালাল বয়াতি নামে এক বয়াতি ছিল, তিনি ইন্তেকাল করেছেন আমাদের ফরিদপুরের। এরকম অনেক লোক ঐতিহ্য এবং অনেক লোকগাথা এই ফরিদপুর।
আমার পেছনে এই মুহূর্তে 24 জন বসে আছেন। ওনারাই সেই 24 জন সৌভাগ্যবান প্রতিযোগী যারা আজকে চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। আর পরের মুহূর্তগুলো টান টান উত্তেজনার। ওরে ঘরে আমার মন বসে না, ওই মোহনবাসী শুনিলে যত দুঃখ পুরা কপালে। ঘরে আমার মন বসে না, ঘরে আমার মন বসে না, মোহনবাসী শুনিলে। মূলত এই গানটি দ্রুত কাহারবার, তো সেই দ্রুত কাহারবার জায়গাটিকে আপনার কিন্তু সেই জায়গাটি হচ্ছে না। কাহারবার যে ডাবলে যে চলার যে ছন্দটা সেইটা আপনি আনেন নাই। একটা চান্স দিয়ে দেখতে পারেন হয়তো। আরেকটা আপনার কাছে অনুরোধ আর কি, আমার এই বয়স হিসেবে। না না না, এইটা বলতে নাই, এটা বলতে নাই। তবু আমি না না না, আমি গানকে ভালোবাসি, ভক্তি করি, এই জন্য আপনাদেরও শ্রদ্ধা করি। আপনি ভালো করে আরেকটি গান শোনান, আমরা এটা শুনতে চাই, শুনুন। তোর নোটের দান গে যাইয়া গেলে আর কত পারাবি, তোর নোটের দান গে যাইয়া গেলে আর কত পারাবি, লো বৌদি ঠান্ডা থাকতে বাড়াবাই না সারবি। আপনার বয়সের সব দিকে লক্ষ্য করে আমরা ওই জায়গাটি দেখলাম। প্রেম কলঙ্কের জ্বালা কত রে হায়রে করব আমি তার প্রমাণ তোর বানায় বিনোদী। ভয়কেই মানুষ জয় করে নেয়, লালনের গান এমন একটি জায়গা। আসলে সকালে আসছি, সকালে আসার পরে আমার এমনি মানে অনেক চর্চাও নয়। আর দ্বিতীয় ব্যাপার হলো আমি খুব আনইজি ফিল করতেছিলাম। বিচারকরা ওনারা সঠিক। ওরে জনম ভাঙ্গা তোরি আমার, জনম ভাঙ্গা তোরি আমার, বল ফুরাইলাম জল শেষে আমি। গান তো সুর এবং তালের একটা মিশ্রণে পরিবেশন হয়, তাই না? গানটা তো সুরে তালে করতে হবে। আমি কত গান জানি বাউল সুরে, কত গান লালন গীতি গান আমার ভিতরে, কত পাকা পাকা সুর। তবে আমি গানটা ধরে ফেলতে সুরের একটু তারতম্য হয়েছে। তাছাড়া আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি, আবার একটু চান্স দেন দয়া করে। কে বা ছোট কে বা বড়, কে করে তার গুণ বিচার রে, কে করে তার গুণ বিচার। গান করছেন এক জায়গায় আর আপনার একতারার সুরটি অন্য জায়গায় রয়েছে, সেটা কি আপনি বুঝতে পেরেছেন? ওটা যখন উনি বুঝতে পাচ্ছেন না, তাহলে তো আমাকে বলতে হয় যে তার সুর জ্ঞানের কিছু অভাব রয়েছে। এবারে আমরা শেখ আয়নালের কণ্ঠে গান শুনবো। ছাইড়া দে মৌলানারি ভেষ, ছাইড়া দে মৌলানারি ভেষ, মাতাল বইতাল সাজো আগে মৌলার। কণ্ঠটা খুব সুন্দর, বড় সুরে এবং খুব মিষ্টি। আর আপনি গানটিও গেয়েছেন খুব চমৎকার। শিশুকালে প্রেম শিখাইয়া যৌবন কালে দাগা বন্ধু রে, আমার বন্ধু দয়াময়। তোমার কণ্ঠটি ভালো, নিঃসন্দেহে বলতে হবে। আর হচ্ছে স্কেল, যদিও এখানে কোনো যন্ত্র নেই, স্কেল নিয়ন্ত্রণ রাখা একটা। সে যদিও অনেক উপরে গানটা ধরে ফেলেছে, কিন্তু সে টাচ করে এসেছে। মনে তারে সদাই ভাবলি রে পরে চাঁদে ধরে। আরেক শিল্পীর প্রভাব কেন তোমার উপর, তোমার গায়কিতে আসবে? যদি সে সত্যিকারের বিচারক হয়, তাই সুর ধরলেই বুঝবে যে এই লোক গান গাইতে পারে। রাধারে প্রেমে কৃষ্ণ পাগল, শিব পাগল কৈলাসে,
অধম চিত্ত পাগল ব্রজ ধামেরই আসে। আপনি আর কোনো গান জানেন? গান জানি, হয়তো ইন্ডিয়ান গান গাইতে পারি। না না, আপনি কি কম্পিটিশনে একটা গান নিয়ে আসছেন? যারা একটা দুটা তিনটা গান নিয়ে আসে এই ধরনের কোনো শিল্পীকে আমরা নেব না। আবারও আসবেন, আবারও দেখা হবে আশা করি। প্রতিযোগিতায় আসবো না। যার লাগিয়া এ প্রাণ কান্দে, আমার কান্দে দুয়া খিয়া, সে কি কান্দে আমার গিয়া। ওই উপরের দিকের যে কাজটি আসলে কবির ঢং একটু আলাদা। আমি লালন সেজির একটি বানিয়ে গেছি, 3 পাগলে হলো মেলা। এখানে আমার কোনো ত্রুটি ধরে নাই, শুধুমাত্র একটি শব্দ বলছে, আমি উচ্চারণ করেছি ঠিকই, কারণ দৌড়ে একটা পাগলামি করে যাতে সে অজাতে রে দৌড়ে গিয়ে গৌড়ে এসে কথাটা হবে। শুধু একটি মাত্র শব্দ ভুল ধরছে, তাছাড়া তো আপনি বলতে চাচ্ছেন বিচারকরা যেটা বলেছে আপনাকে সেটা তারা ভুল ভেবেছে নাকি? হ্যাঁ, কারণ আমার উচ্চারণ আমি জানি ঠিক আছে, এখন ওনার যদি শুনতে ভুল হয় সেটা তো আমার কিছু বলার নেই। গান আমি তালে করতেছি, গান তালে ঠিক আছে, সুরে লয় সবই ঠিক আছে, বাট আমার পাটা একটু সেদিক হচ্ছিল, মানে বিট দিচ্ছিল। হ্যাঁ, ওইটা করতে নিষেধ করলো। আশ্চর্য হই না কভু এসব দেখিয়া। তুমি যে পায়ে তাল ডাকছো না, তোমার পরিবেশনার তাল ঠিক আছে, গায়কই ঠিক আছে, কিন্তু পায়ের তালটি তুমি যখন উল্টো হচ্ছে। তালটি উল্টো হওয়ার কারণে কিন্তু তোমার ওই জায়গাটা বেকার ঘটার সম্ভাবনা অনেক অনেক বেশি। আমি এই যে বিচারকদের কাছ থেকে যে আসলে আমি যখন পারফরমেন্সটা করলাম, আমার যে কি ত্রুটি আছে আমি বুঝতে পারলাম। আমি যদি না আসতাম আমি কিন্তু আসলে এটা বুঝতে পারতাম না, ওইভাবে এটা বোঝা সম্ভব না। কারণ মঞ্চে পারফরমেন্স করলে কেউ তো এসে বলে না যে তোমার এই ত্রুটি ছিল, তোমার এই ভুল ছিল, তুমি এটা করতে পারো না। জাস্ট এখান থেকে কিন্তু বিষয়টা আমি জানতে পারলাম। তুমি ডাক দিয়ে অবলার পানে চাইও রে, ও ও রাধার বা আন্ধব রে, তুমি ধীরে যাইও ফিরে ফিরে চাইও রে। এ গানে তোমার ছোটখাটো কিছু ত্রুটি ধরা পড়েছে কথায়। ডাক দিয়ে অবলার পানে চাই শব্দটা কিন্তু এরকম না, আমি ডাক দিলে অবলার পানে চাই ওরে, ও রাধার বন্ধু আরে, তুমি ধীরে 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 যাই ওরে, চাঁদনি রাই তাই তুমি চাঁদনি বাহার, তোমারে পরাইয়া দেব আমার গলার হার, আমার আত্মাতে আত্মা মিশাইয়া। তারপরেও তুমি সুরে গানটা করেছো, সুরেলা কণ্ঠ। আমি এখন সেই রুমটাতে বসে আছি যেখানে আমার সাথে আছেন আরও 8 জন, ফরিদপুরের সেরা 8 জন, যারা লড়বেন সেই কাঙ্ক্ষিত ম্যাজিক কার্ডগুলির জন্য। কিছুক্ষণ পরেই তারা ঢুকবেন ম্যাজিক বুথে এবং লড়বেন ফরিদপুর অডিশনের শেষ রাউন্ডে। তো চলুন শুরু করা যাক। আপনি কি গান করবেন? বাউল গান। আচ্ছা ঠিক আছে, করুন। বহুদিন হইয়াছে রে মন আসিয়া বিদেশে, ওরে আসিয়া বিদেশে মন চলো যাই আপনারি দেশে। স্কেলটাকে এমন মানে হাইতে ধরছেন, ওনার কণ্ঠে এটা অ্যাডজাস্ট করেনি। আমি মনে করি গলা ক্র্যাক করে ফেটে গেছে। মানুষের খেপারে তুই, মানুষের খেপারে তুই মূল হারাবি, ও তুই মূল হারাবি। মানুষ ভজলে সোনার মানুষ হবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি। আমি একা কাঁদি নদী কুলে রে,
ওরে আমার সাথের সাথী কেহ রে না আমি কারণ কায়ু ঠিব রে ভাবিতাই আমায় কে শোনাইল রে এমন অচিন পাখির গান আমায় কে শোনাইল রে এমন অচিন পাখির গান পাখির নাই রে আকার সাকার সেন মাটির খাঁচায় করে বিরাজ আজ রে আমি যখন শুনি সুর ঝমকার আমি যখন শুনি সুর ঝমকার আমি পেতে রাখি কান এমন অচিন পাখির গান। আপনার গান তো ভালোই লাগলো, আপনি সুরে তালেও ঠিক ছিলেন। তুমি তো নাতের বন্ধ ওরে দয়াল আমার উপায় বলো রে বলো দয়াল আমার পারে নিয়ে চলো রে পাগল মুর্শিদ আমার পারে নিয়ে চলো তোমায় প্রথম যেদিন দেখেছি আমি মনে আপন ভেবেছি তুমি বন্ধু আমার মন তো বোঝো না তুমি জানো না তুমি জানো না রে প্রিয় যা দিয়েছো তুমি আমায় যা দিয়েছো তুমি আমায় কি দেব তার প্রতিদান মন মজালে রে বাউলা গান আমার মন মজালে রে বাউলা গান অন্তরে আসিয়া যখন দিলে তুমি সারা তোমার সঙ্গ নিলাম আমি সঙ্গে নিয়ে এক তারা মন মানে না তোমায় ছাড়া তোমাতে সপেছি প্রাণ মন মজালে রে বাউলা গান তোমরা কি আমায় খাবা গো সুজন আমার প্রাণবন্ধের আনিয়া রে আনিয়া ভালোবাসা নিঠুর বন্ধে সব গিয়াছে নিয়া আমার ভালোবাসা পাষাণ বন্ধে সব গিয়াছে নিয়া। দেখি তোমার জন্য কিছু করা যায় না, তুমি অপেক্ষা করো। দর্শক, এই সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। সারা দিনের গানের প্রতিযোগিতা শেষ করে আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলীর রায় অনুযায়ী 24 জন থেকে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ 8 জনকে বাছাই করেছেন তারা। আর এদের মধ্য থেকেই আমরা পেয়ে যাব সৌভাগ্যবান ম্যাজিক কার্ড বিজয়ীদের। তবে এই ম্যাজিক কার্ড বিজয়ীদের নাম ঘোষণা করব, তার আগে ডেকে নেব এদেরকে স্টেজে। দর্শক, ইনারাই ফরিদপুরের সেই সেরা 8 জন, যাদের মধ্যে থেকে কয়েকজন যাবেন আমাদের সাথে ঢাকা।
কিন্তু কয়জন যাবে ঢাকা এই সিদ্ধান্তে আসার জন্য বেশ কঠিন একটা সময় পার করতে হয়েছে আমাদের বিজ্ঞ বিচারকদের। এবং শেষমেশ ওনারা আমাদেরকে জানালেন যে আমাদের সাথে আজকে মাত্র 2 জন যাবেন ঢাকা, অর্থাৎ মাত্র 2 জন পাবেন ম্যাজিক কার্ড। এবং সেই রেজাল্টগুলো আমরা এখনই ঘোষণা করব। তবে নওয়াজ, তার আগে মনে হয় আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলীর প্রতিক্রিয়াও একটু জানা উচিত। প্রত্যেকের কণ্ঠ ভালো, সমস্ত কিছু ভালো, কিন্তু তারপরেও তো আসলে এদের সবাইকে তো আমরা নিতে পারবো না। আমরা চেষ্টা করেছি যে আমাদের সাধ্যমতো আর কি করার জন্যে। আমি বলবো আপনাদের যে কেউ কষ্ট পাবেন না, আপনাদের প্রতিভা আছে, কণ্ঠ আছে, শিখবেন, ভালো গাবেন। তারপরে যদি আমাদের কোনো দরকার হয় আমরা তোমাদের পাশে আছি। সবাই ভালো থাকবেন। এখন যেই 8 জন রয়েছে, এটা কিন্তু আমরা যারা বিচারক মণ্ডলী যারা রয়েছেন, আমরা অসংখ্যবার চিন্তা ভাবনা করেছি যে কাকে রেখে কাকে নেই, কাকে রেখে কাকে নেই, মানে এরা সবাই ভালো গায়। শুধুমাত্র বাউলই নয়, এখানে কিন্তু লোকগীতির, লোকসঙ্গীতের যতগুলো পর্যায় আছে, সব ধরনের, সব পর্যায়েরই একক পর্যায়ের যে গানগুলো, আমরা সেগুলো গান শুনতে আগ্রহী এবং আমরা চাই সেই সমস্ত গান আসুক। যারা আজকে এই 8 জন বা 10 জন বা আরও 24 জনের মতো ছিলেন, তাদের প্রতি আমার একটা অনুরোধ যে তারা যাতে গান চর্চা করে, গান ছেড়ে না দেয়, এর একটি ফল তারা পাবে। আর কাউকে অপেক্ষায় রাখতে চাচ্ছি না, তো আমরা এখনই নামগুলা নিব। প্রথমে নাম নিচ্ছে, আমাদের প্রথম সারিতে দাঁড়িয়ে আছে রতন মোল্লা ও নূপুর সরকার। আজকে সারাদিন সবারই অনেক কষ্ট হয়েছে। এখান থেকে বাড়ি ফেরত যেতে হলে খুব খারাপ লাগবে, এবং আমাকে আপনাদেরকে জানাতে হচ্ছে যে আপনারা দুজনই আজকে বাসায় যাচ্ছেন। আমাদের সামনের সারিতে আরেকজন আছেন, যার নাম শেখ আয়না। আয়নাল ভাই, আপনি যদি আজকে যেতে পারেন আপনার তাহলে কেমন লাগবে, আর যদি না পারেন সেটা কেমন লাগবে? সব সৃষ্টিকর্তার উপরে ভালোবাসা, তার পক্ষ থেকে যদি আমাকে ঢাকায় নিয়ে যাওয়া হয় ভালো লাগবে, আর যদি তাও না হয় আরও ভালো লাগবে, কেন এই জন্যই আপনাদের সম্মুখে আমি আসতে পেরেছি। জি, ধন্যবাদ আয়নাল ভাই। আজকে সারাদিন আপনার মুখে একটা হাসি দেখেছি আমি, সেই হাসিটা আপনি ধরে রাখতে পারবেন কি না সেটা আর দেরি না করে জানিয়ে দিই যে আপনি আমাদের সাথে ঢাকা যাচ্ছেন। ছোট সময় কোনে খুব আমার গান প্রিয়, যদিও দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি, আল্লাহ হয়তো আমাকে লেখাপড়ার যোগ্যতা যদিও আমাকে দেন নাই, তারপরেও আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আমি এই গানগুলোকে শুনে শুনেই আপনাদেরকে শোনাইতে পারছি। দিন যেই দিন গান গাইছিলেন খাজায়, যেই দিন। আমরা 3 ভাই 1 বোন, ওই অন্ধ, তাই ওই বিভিন্ন জায়গায় গান বাজনা আর কি করে, অনেক লোকে ওর আদর যত্ন করে গান বাজনা শুনে। আমি খুব কষ্ট করে লালন পালন করছি, বাবার সংসারে ওর লেখাপড়া করাইতে পারি না, ও আর কোনো কাজকর্ম করতে পারে না। আয়নাল গান গায়, সবাই ডাকে ওরে, ও গান সব জায়গায় গান গায়, 2-4 পয়সা আনে, আমরা ওইটা দিয়ে সংসার চালাই। আল্লাহ ওর ভালো করুক, এই প্রতিযোগিতায় জয় হোক, এটাই আমি চাই, ওর ভবিষ্যৎ কামনা করি। আমি মা হয়েও দোয়া করি যে ওইটার থেকে বড় হয়। বলে হারাম সে জ্ঞানহীন, না জানিয়ে বেদ বিধান হারাম। আমার কাছে খুবই ভালো লাগছে মিউজিক বা ওলিয়ানার এইখান থেকে আমি কাট পাওয়াতে অনেক অনেক ধন্যবাদ এবং আল্লাহর দরবারে লক্ষ কোটি শুকরিয়া, এবং আমার যারা ভাই ব্রাদার এখানে যারা আছেন সকলকে আমার প্রাণ ভরা আন্তরিক শুভেচ্ছা। ম্যাজিক কার্ড 2টি অলরেডি, একটি দেওয়া হয়ে গেল, আর আমাদের হাতে একটি মাত্র ম্যাজিক কার্ড। ফরিদপুরের আজকের শেষ নির্বাচিত শিল্পী যিনি আমাদের সাথে ঢাকা যাচ্ছেন, আমি প্রথমে 2 জনের নাম নিব, মনতোষ চক্রবর্তী এবং উজ্জ্বল দেওয়ান। আপনারা প্লিজ সামনে এসে দাঁড়াবেন।
আমরা তো বলেছি যে যে কোনো একজনকে ম্যাজিক কার্ড দেব, যদি সেটা আপনাকে দিয়ে দিই। স্যার যারা আছেন তারা জানে আর সৃষ্টি করতে জানে, এটা আমি কিছু বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আমি আর টেনশন বাড়াতে চাচ্ছি না। আপনাদের দুইজনের মধ্য থেকে সরি আমরা কাউকেই ঢাকা নিতে পারছি না। আমাদের সাথে আছেন মোহাম্মদ রাসেল, ফকির পলাশ বাউল এবং মোহাম্মদ মানিক। তিনজনের মধ্য থেকে আমি মাত্র একটি নাম ঘোষণা করব, যিনি আমাদের শেষ ম্যাজিক কার্ড বিজয়ী। আমাদের ফরিদপুর অডিশন রাউন্ডের সৌভাগ্যবান শেষ ম্যাজিক কার্ড বিজয়ী হলেন মোহাম্মদ রাসেল। শুক্রিয়া যে আমি আজকে এখানে দুজনের মধ্যে একজন হতে পেরেছি, এবং আমার প্র্যাকটিসের বিষয়টাও অনেক গুরুত্ব সহকারে নিতে হবে, কারণ সারা বাংলাদেশ থেকে যারা আসছে তারা অনেক ভালো গান করে। নিশ্চয়ই সেই টিম বাউলিয়ানার যে টিম সে তাদেরকে উঠিয়ে নিয়ে আসছে। তো আমি চাইবো যে আমিও ভালো কিছু করতে এবং আমার অঞ্চলের মানুষের মান রাখতে। দর্শক, এই মুহূর্তে আমাদের সাথে স্টেজে আছেন মাত্র দুজন। ওনারাই ফরিদপুরের সেই সৌভাগ্যবান বিজয়ী যাদের হাতে আছে ম্যাজিক কার্ড এবং যারা আমাদের সাথে যাবেন ঢাকা। আজকের নির্বাচিত এই দুই শিল্পী কতদূর যাবেন তা সময় বলে দেবে, কেননা চূড়ান্ত প্রতিযোগিতার এখনও অনেকটাই বাকি। আর এই সব কিছু দেখতে হলে চোখ রাখুন মাছরাঙা টেলিভিশনে এবং সঙ্গে থাকুন ম্যাজিক বাউলিয়ানার। দর্শক, পল্লীকবি জসিমউদ্দিনের স্মৃতিধন্য ফরিদপুর থেকে বিদায় নিতে হচ্ছে আজ এখানেই, কিন্তু আমরা ফেরত আসব নতুন কিছু প্রতিযোগীদের নিয়ে নতুন কোনো এক জায়গায়। চূড়ান্ত প্রতিযোগিতার কিন্তু এখনো অনেকটাই বাকি। বাংলাদেশের সবচেয়ে বড় লোকগানের প্রতিযোগিতা ম্যাজিক বাউলিয়ানা 2016। আর আপনি যদি হতে চান এই প্রতিযোগিতার সাক্ষী, তাহলে অবশ্যই দেখতে থাকুন মাছরাঙা টেলিভিশন এবং চোখ রাখুন আমাদের ফেসবুক পেজে। আর অবশ্যই শুনতে থাকুন রেডিও দিনরাত। আমরা পেরিয়ে যাচ্ছি ফরিদপুর, তবে তার আগে চলুন পরিচিত হই ফরিদপুরে ছড়িয়ে থাকা সুর ও ছন্দের সাথে। শত সহস্র শব্দ এই সুর ও ছন্দের সাথে মিলে তৈরি করে শ্রুতিমধুর ধ্বনি। এটার নাম বলে ডুমুর। হিন্দু শাস্ত্রে মহাদেব আছে শিব, ওনার হাতে দেওয়া হয়। এটা অরিজিনাল নাম খঞ্জুরি, অনেকে হাত মায়া বলে। শিল্পীর কণ্ঠে যে ধ্বনি পায় প্রাণ, আর তাকে সমৃদ্ধ করে কিছু সঙ্গীত যন্ত্রানুষঙ্গ। এটা অরিজিনাল নাম ঢুকি। সুরযন্ত্রের কারিগরেরা বংশ পরম্পরায় একাগ্র চিত্তে তৈরি করে চলেছেন নতুন নতুন যন্ত্র।